বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আম লাউ দিয়ে চিংড়ি রান্না করব। চিংড়ি দিয়ে লাউ রান্না করব। তো যাই হোক, আমি হচ্ছে ফ্রিজে চিংড়ি মাছ ছিল। সেই চিংড়িগুলো বের করে পরিষ্কার করে আ নিচ্ছি। তো কিছু চিংড়ি আমি উঠিয়ে রাখছি। আর কিছু চিংড়ি যেটা আমি লাউতে দিব, সেটা হচ্ছে রেডি করছি। তো চিংড়ি মাছটা খুবই সুন্দর ছিল, একদম দেশি চিংড়ি। তো হচ্ছে এই চিংড়িটা আপনি যেভাবেই খাবেন খুব ভাল লাগবে রান্না করে। হঠাৎ করে দেখি আমার চুলায় ভাত ছিল, গ্যাস চলে গেছে। তো তাড়াতাড়ি করে আমি চালটা আবার হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছি। তো তারপর রাত 10টা, গ্যাস তো নেই। এখন তো গ্যাস আনতেই হবে, রাইস কুকারে তো আর সব কিছু করা যাবে না। তারপর কাঠটা পাঞ্চ করে দিয়েছি, আবার গ্যাস চলে এসেছে। এরপর আমি হচ্ছে লাউটা রেডি করছি। আমার চিংড়ি মাছ কাটা হয়ে গিয়েছে, এখন লাউ কাটছি। তো আস্তে আস্তে করে আমার সব কিছু রেডি করে আমি রান্না শুরু করব। তো আমার হচ্ছে এখন আমার গ্যাস চলে এসেছে। তো আমি চুলায় হাঁড়ি বসিয়েছি। বসিয়ে এখন হচ্ছে আস্তে আস্তে করে লাউটা রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি তেল দিয়েছি, তেলে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে আমি হচ্ছে রসুন দিয়ে দেব। একটু রসুন বাটা দিয়ে আবার কষিয়ে নেব। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে করে সকল উপকরণগুলো দিয়ে দেবো আর কি, হ্যাঁ? তো কারা কারা লাউ চিংড়ি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। তো লাউটা আসলে খুব বেশি মশলা দিয়ে আমরা রান্না করি না। লাউটা একদম হালকা মশলায় রান্না করা হয়। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন সামান্য একটু হলুদ দিয়েছি, আর কিছুই দিব না। খুব বেশি পরিমাণ মরিচ দিব না। হালকা সামান্য একটু কালারের জন্য একটু গুঁড়া মরিচ দিয়েছি। তারপর আমি চিংড়িটা দিয়ে দিয়েছি। চিংড়িটা দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপর লাউটা দিয়ে দেব। তো হচ্ছে লাউটা একটু লাইট কালার হলে, হালকা মশলায় আমরা সবাই খেতে পছন্দ করি। অনেকে একেকজন একেকভাবে রান্না করে, আমি এভাবে রান্না করি। তো হচ্ছে আমি এখন লাউটা দিয়ে দিয়েছি। যাই হোক, আমি লাউটা একটু ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে হচ্ছে আমি নেড়েচেড়ে কষিয়ে একদম ভালো করে নেড়েচেড়ে কষিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আমি সামান্য চিনি দিয়েছি। লাউটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। কারা কারা মিষ্টি লাউ খেতে ভালো পছন্দ করো? মিষ্টি মিষ্টি করে, মিষ্টি লাউ বলতে লাউটা একটু মিষ্টি হলেই ভালো লাগে। তো তাই আমি একটু চিনি দিয়ে দিয়েছি, হ্যাঁ? তো হচ্ছে এখন আমি কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দেব। একদম বেশি করে কাটবো না, যেন লাইট একটা ঝাল আসে, সেভাবে আমি দিয়েছি। তো হচ্ছে এখন আমি লাউটাকে কষিয়ে নেব। তো এদিকে আমার রাইস কুকারে ভাত হয়ে গেছে। এখন আমি লাউ কষাতে গিয়ে দেখি আমার লাউ থেকে কোনো পানি ছাড়েনি, হ্যাঁ? তো লাউ থেকে পানি না ছাড়লে লাউটা কীভাবে হবে রান্না? তো আমি কি করেছি, কিছু পরিমাণ পানি অ্যাড করেছি। অনেক সময় দেখা যায় লাউয়ে পানি অ্যাড করতে হয় না, লাউ থেকেই পানি চলে আসে। যেই পানিটা ছেড়ে দেয় সেটা দিয়েই লাউ রান্না হয়ে যায়। তো বাট আজকে আমার হচ্ছে লাউ থেকে পানি ছাড়েনি, তাই আমি একটু এক্সট্রা পানি অ্যাড করেছি। যাই হোক, আমার রান্না হয়ে গেছে। কার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।